আর নয় কালকে বল এমপিও চাই এমপিও চাই আর নয় কালকে বল এমপিও চাই এমপিও চাই। আমরা দীর্ঘ 17 বছর যাবত বৈষম্যের শিকার এই অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিওর দাবিতে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বিগত সরকারের আমলে আমরা বৈষম্যের শিকার হয়েছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বৈষম্যের প্রতিবাদেই আমাদের এই অবস্থান কর্মসূচি। দাবিটা শতভাগ যৌক্তিক, কারণ যে দেশের মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী, সেই 15% মানুষের শিক্ষার ব্যবস্থা না করে একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব না। আমি মনে করি এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখি। এখানে 800 শিক্ষক কর্মচারী রয়েছি এবং আজকে আরও 2000 শিক্ষক কর্মচারী ঢাকায় আসছেন। আমরা আজকে 12টা-1টার মধ্যে প্রায় 3000 শিক্ষক কর্মচারী এখানে অবস্থান কর্মসূচি করব। মন্ত্রণালয় আমাদের এখনো পর্যন্ত সুনিশ্চিত কোনো সিদ্ধান্ত দেয়নি। বারবার কথা বলছি তাদের সাথে, বাট এখনো আমাদের অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিও এবং স্বীকৃতির চূড়ান্ত ফয়সালা তারা করেনি। আমরা হচ্ছে আমাদের বিদ্যালয়গুলো অনতিবিলম্বে স্বীকৃতি এবং এমপিও ডিক্লেয়ার করা হোক। আমরা প্রতিবন্ধী স্কুল করেছি, আমরা 15 বছর 20 বছর ধরে স্কুলগুলো চালাচ্ছি। আমরা এর স্বীকৃতি এমপিও পাচ্ছি না। আমরা শুধু মিথ্যা আশ্বাস নিয়েই হয়রানির শিকার হয়ে আসছি দীর্ঘদিন থেকে। আন্তর্জাতিক প্রতিবন্ধী অধিকার সনদ পাস হয়েছে, যেটাকে বলে ইউএনসিআরপিডি, ইউনাইটেড ন্যাশনাল পারসন অফ ডিসএবিলিটিস। এই অধিকার সনদটি 22টি দেশের সরকার স্বাক্ষর করেছে, অথচ আমাদের বাংলাদেশের সরকার এ পর্যন্ত এটার কোনো গুরুত্ব দিচ্ছেন না। প্রতি বছরে প্রতিবন্ধী দিবস পালন হয়, প্রতিবন্ধীদেরকে নিয়ে অনেক কার্যক্রম হয়, কিন্তু প্রতিবন্ধী স্কুল থেকে যে একটা প্রতিবন্ধী শিশু বের হয় সেটা দৃষ্টিগোচর হচ্ছে না আমাদের সরকারের। পূর্বের সরকার আমাদেরকে তালিকা করেছে, পরিদর্শন করেছে, অনেক আশ্বাস দিয়েছিল, তারা আমাদের স্কুলগুলো এমপিভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু আমরা এখন দেখলাম তারা আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাসই দিয়েছে, হয়রানির শিকারই আমরা হয়েছি। তাই আমরা এই বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ডক্টর ইউনূস স্যার কাজ করে যাচ্ছেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করেন, তিনি প্রতিবন্ধী মানুষের প্রতি আন্তরিক। এই আশা বুক পেতে আমরা রাস্তায় পড়ে আছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদের দুঃখ দুর্দশাগুলো বুঝবেন। আমরা এখন পর্যন্ত সরকারের আসলে সঠিক কোনো সিদ্ধান্ত পাইনি। তারা বিভিন্নভাবে প্রস্তাব দিচ্ছেন, আপনারা চলে যান, আমরা সময় মতো করে দেবো। আমরা এটাতে বিশ্বাসী না। আমরা এক দফা দাবিতে আছি, এমপি এবং স্বীকৃতির প্রজ্ঞাপন নিয়ে ফিরবো। নাহলে যদি আমাদের এখানে ঈদ করতে হয়, আমরা ঈদ পর্যন্ত অপেক্ষা করব, তবে আন্দোলন আমরা এক দফা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।